নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল দত্ত অ্যান্ড মিত্র। আজকে আমার ডেস্টিনেশন ছিল নৈহাটির বড় মায়ের মন্দির। আমরা সবাই কিন্তু বড় মায়ের মন্দিরের সঙ্গে কম বেশি পরিচিত। সবাই কিছুজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কিছুজন অন্য কিছুর মাধ্যমে অবশ্যই মন্দিরের নাম আশা করি আমরা সবাই শুনেছি। আমার বাড়ি থেকে নৈহাটির দূরত্ব কিন্তু খুব বেশি নয়, হার্ডলি 1 ঘন্টা। তো আমি চুঁচড়ো থেকে লঞ্চ পেরিয়ে নৈহাটি চলে এসেছিলাম। আমি 9:30 নাগাদ নৈহাটি চলে এসেছিলাম। তারপরে মন্দিরের সামনে থেকে পুজোর ডালা নিয়ে লাইনে দাঁড়াই, মন্দির দর্শন করার লাইনে দাঁড়াই। ডালার প্রাইস কিন্তু বিভিন্ন রকমের ছিল। আমি নিয়েছিলাম 51 টাকার ডালা। আচ্ছা, লাইন কিন্তু প্রচুর ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল সেদিনকে। অ্যাকচুয়ালি কালী পুজো চলছিল, তো প্রচুর মানুষ সেদিনকে বড় মায়ের দর্শন করতে চলে এসেছিলেন। তো লাইনে কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, প্রায় 3-3.5 ঘন্টা বাইরে লাইন দিয়ে তবেই আমি মন্দিরে ঢুকতে পেরেছিলাম। যেহেতু সেদিনকে খুব রোদ ছিল এবং অসংখ্য মানুষ ছিলেন, একটু কষ্ট তো অবশ্যই হয়েছে। তবে মন্দিরের ভেতরে ঢুকতে পেরে কিছুটা আনন্দ এবং কিছুটা খুব ভালো লাগে। এই মন্দিরে এসে এবং বড় মাকে দেখতে পাবো, এটাই খুব একটা ভালো অনুভূতি দেয়। যেহেতু আমি আগে কোনো দিনে আসিনি, আমার ফার্স্ট আসা। মন্দিরের ভেতরেও কিন্তু প্রচুর লাইন ছিল, কিন্তু ভেতরে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা ছিল এবং অনেকগুলো পাখা চলছিল, তাই ভেতরে এসে কিন্তু অতটা কষ্ট হয়নি যতটা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অবশেষে প্রচুর লোক পেরিয়ে প্রচুর লাইন দিয়ে মন্দিরে ঢোকার সুযোগ পাই। আচ্ছা, আমি গেছিলাম হচ্ছে সোমবার, কিন্তু আমি শুনেছিলাম এখানে শনি আর মঙ্গলবারই ঠাকুরের ভোগ দেওয়া হয়। যদি আপনারা ভোগ খেতে ইচ্ছুক হন তো এই ডেটগুলোয় যাওয়া ভালো, কিন্তু এই দিনগুলোতে ভিড় কিন্তু আরও বেশি হয়। অবশেষে লাইন পেরিয়ে বড় মায়ের মূল মন্দিরে আমরা ঢুকতে পেরেছিলাম, কিন্তু এখনও কিন্তু সামনে যেতে পারিনি। পিছন থেকেই কয়েকটা ফটো নিচ্ছিলাম। ওরা কিন্তু আস্তে আস্তে কিছুজনকে সামনে ঢোকাচ্ছিল, তাদেরকে পুজো নিচ্ছিল, তারা বেরিয়ে গেলে আবার কিছুজনকে সামনে ঢুকতে দিচ্ছিল। এভাবেই ওরা লাইনটা ম্যানেজ করছিল। ভেতরে কিন্তু অনেক সিকিউরিটি গার্ড ছিল এবং পুলিশরা ছিল, তো ম্যানেজমেন্ট ঠিকঠাকই হচ্ছিল, অতটা কষ্ট হয়নি। যাই হোক, আস্তে আস্তে সামনে যাওয়ার সুযোগ পাই এবং বড় মাকে সামনে থেকে দেখার সুযোগ পাই, পুজো দেওয়ার সুযোগ পাই। কিন্তু খুব ভালো একটা অনুভূতি হয়েছিল, খুব ভালো লাগছিলো অ্যাকচুয়ালি এসে পুজো দিতে পেরে। একটু কষ্ট অবশ্যই হয়েছে, তবে আলটিমেটলি কিন্তু আমার দিনটা খুব ভালো লেগেছিলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বড় মায়ের মন্দির দেখতে পেয়ে, মূর্তি দেখতে পেয়ে। আশা করি আপনাদেরও এটা একটা খুব ভালো অনুভূতি দেবে। চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।